হ্যালো বন্ধুরা, শনিবারের দিন আবার একটা নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। বসু অ্যাকোয়াটিক ড্রিমের পক্ষ থেকে সবাই চ্যানেলটির পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ছোট্ট একটা লাইক বা সাবস্ক্রিপশন আমাকে আগে বাড়ায় আর উৎসাহ দেয় আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। আমি ছোট্ট একটা ওপেন স্কাই দোকান আছে আমার, বড় কোনো দোকান না কিন্তু বাড়ির মধ্যেই আর কি। তো আজকে আমি তোমাদের দেখাবো আমার যে অ্যাকোরিয়ামগুলো আছে তার মধ্যেকার একটা অ্যাকোরিয়াম কাচের, এটা বাকিগুলো তোমরা অনেকেই দেখেছো আমি কীভাবে রাখি না রাখি। তো কাচের অ্যাকোরিয়াম বেশ কটা আছে, তার মধ্যেকার একটা আজকে তোমাদের দেখাবো। তো এটা অ্যাকোরিয়ামটা কিন্তু আমার নিজের হাতে বানানো। এটা লম্বায় 3 ফুট 8 ইঞ্চি আর এদিকে হচ্ছে 1 ফুট। তো এর মধ্যে দুটো সিস্টেম দেওয়া আছে ফিল্ট্রেশনের জন্য, একটা পাওয়ার ফিল্টার একটা স্পঞ্জ ফিল্টার। দুটো ফিল্টার একসঙ্গে চালাই না, যে কোনো একটা চালাই। একদিন হয়তো পাওয়ার ফিল্টার চালালাম, পরের দিন হয়তো স্পঞ্জ ফিল্টার চালালাম, কিছুক্ষণের জন্য, সবসময় চলে না। তো আজকে তোমায় দেখাবো যে অ্যাকোয়ারিয়ামটার মধ্যে কী কী মাছ আছে সেগুলোই দেখাবো, সেটার জন্যই ভিডিওটা করা। আর এটা সাজানোর জন্য আমি কয়েকটা আর্টিফিশিয়াল গাছ দিয়ে রেখেছি, দেখতে বেশ ভালোই লাগে দূর থেকে। আর কিছু উড দেওয়া আছে 2 পিস মতো, ড্রাফটের মতো দেখতে, কিন্তু ড্রাফট নয় আসলে, এই নর্মালি জাস্ট নিজে বানিয়ে ডুবিয়ে রেখে দিয়েছি, বেশ ভালোই আছে এগুলো। তো যে মাছগুলো দেখানোর জন্যই আজকে মেনলি ভিডিওটা করা। তো তোমরা অনেকেই দেখলে অবাক হবে এর মধ্যে কী কী মাছ রেখেছি আমি একসঙ্গে, যে আদতে যারা এদের সঙ্গে এদের কোনো কম্বিনেশনই নাই, থাকে না, এরা এদের সঙ্গে এদের সম্পর্ক আদায় কাজকলায়, কিন্তু এরা একসঙ্গে রেখে দিয়েছে, ভালোই আছে, ঝুট ঝামেলা করে না। এটাই দেখার জন্য তোমাদের আর কি ভিডিওটা করলাম, দেখো। তো চলো দেখাই। তো এর মধ্যে আছে আমার গোল্ড ফিশ। প্রথমেই আমি বলি তোমাদের, গোল্ড ফিশ আছে 3টে মতো, গোল্ড ফিশ আছে, কার্প আছে 3টে 4টে মতো, 3টি কার্প আছে হয়তো, আমার অতটা খেয়াল নেই। উইডো আছে বেশ 10-15টা উইডো আছে, একটা ক্রোকোডাইল আর একটা স্পেশাল মাছ আছে, তোমাদের পরে দেখাবো সেটা। তো এবার তোমরা অনেকেই ভাববে হয়তো যে উইডোর সঙ্গে গোল্ড ফিশ বা কার্প, কার্প তো ছাড়ো, গোল্ড ফিশ কীভাবে রাখে, কেননা উইডো আর গোল্ড ফিশের এদের আদায় কাজ কলাই সম্পর্ক একেবারে, মানে এরা, উইডো তো খুব গোল্ডফিশের খুব বড় শত্রু বলতে গেলে একরকম, কেন এদের কিন্তু ফিন কাটা স্বভাব আছে। যদিও এখন অবধি আমাদের গোল্ডফিশগুলোকে জ্বালায় না, বেশ ভালোই আছে, জানি না কেন, যেদিন জ্বালাবে সেদিন দেখা যাবে কি হয় না হয়, এখন তো ভালোই আছে বেশ। তো এই একটা গোল্ডফিশ দেখতে পাচ্ছ, দেখতে খুব সুন্দর, কিন্তু এই গোল্ডফিশটা স্পেশাল কি জানো, আমার ওই লাল সাদা গোল্ডফিশটার ওটার একটা চোখ নেই। এই একটা ক্রোকোডাইল আছে, এও বেশ ভালোই সাইজ হয়ে এসছে, বড় সাইজ রেখে দিয়েছি এর সঙ্গে। আর স্পেশাল একটা আছে, সেটা পরে দেখাচ্ছে। এই একটা রেড ক্যাপ আছে, এটার জেলিটা সময় বাড়ে সময় কম হয়, এটা আমারই দোষে, হয়তো আমি অতটা ভালোভাবে খেয়াল করি না, কেয়ার করি না, কেন এটা একদমই কোনো মেনটেনেন্স নেই বললেই চলে। আমি সেরকমভাবে এটাকে দেখেই না, একরকম ও থাকে ওদের মতো, ও তো জলটা যদি খারাপ হয় তাহলে চেঞ্জ করি, না হলে থাকে ওই রকমই। এই যে এই গোল্ড ফিশটার কথা বলছিলাম, এর কিন্তু একটা চোখ নেই। আর এই যে কার্প আছে, এগুলো কিন্তু অনেক ছোটো ছোটো নিয়ে এসেছিলাম, এখন আমার কাছে বেশ ভালোই বড় হয়ে গেছে। আর এই যে সারপ্রাইজটা দেখো, এটা একটা পুঁটি মাছ। পুঁটি মাছ যেটা বার্ব গ্রুপের মাছ, কিন্তু এটা এটা বাজারে পাওয়া যায় আর কি, এটা যদিও রঙিন মাছ না, এক্সোটিকের মধ্যে পড়ে না আমাদের এখানে। এটা কিন্তু থাকে না গোল্ডফিশের সঙ্গে, এরা বার্ব গ্রুপের মাছ মানেই তোমরা জানো, যারা অ্যাকোয়ারিয়ামের সম্বন্ধে একটু জানো আর কি, তারা জানো যে বার্ব গ্রুপের মাছ খুব ফিন কাটে, এরাও গোল্ডফিশের খুব ফিন কাটে। এক সময় আমার এটার মধ্যে একটা টিনফল বার্ব ছিল, আমার গোল্ডফিশগুলোর ফিন খুব কাটতো বলে আমি ওটাকে পরে সরাতে বাধ্য হয়েছি। প্রথমে ভালোই ছিল, পরের দিকে খুব ঝামেলা করতো আর কি। তো এই হচ্ছে আমার অ্যাকোয়ারিয়ামটা, কেমন লাগলো তোমাদের সবাই জানিও। কালকে রবিবার, কালকে আবার নতুন কিছু মাছ আসবে, মাছের ভিডিওগুলো কালকে আবার তোমাদের দেবো। তো পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, আগে আপডেট পাওয়ার জন্য সঙ্গে থেকো।